মুরিদ পীরের কাছে আসে কয় হুজুর ধনী হবার চাই। তো ধনী কেমনি হবে? কামাই কর। কামাই করে তো হচ্ছে না, যা কামাই করি তাই শেষ। এমন একটা মন্ত্র দেন তাকে, তার দিন হাজির কর। দিন হাজির করার মন্ত্র দিছে, ওই সেই মন্ত্র করে দিন আছে। দিন বলতে তার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দে। তো দিন ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দিয়ে বলে হুজুর কাজ দেন। বলে আমার অনেক টাকা পয়সা লাগবে, আনে দে। অনেক টাকা পয়সা আনে দিয়ে বলতে হুজুর কাজ দেন। ভালো ভালো খাবার আনে দে, ভালো ভালো খাবার আনে দে, হুজুর কাজ দেন। আর তো কাজ নাই। কাজ দেওয়া লাগবে তো, আমাকে ডাকছেন, কাজ না দিলে আমি বেকার থাকবো না। তো কাজ দেন, কাজ না থাকলে আমরা ঘাড় ভাঙবো। তখন আমি তো জিন হাজির করবার শিখছি রে, এক তো তাড়াবার শিখিনি। মারছে পীরের কাছে দৌড়। পীর কয় দৌড়াসকে হুজুর যা আছে জিন তাই দিছে, কিন্তু খালি কাজ চায়, আমার তো আর কাজ নাই। কাজ না দিলে বলে ঘাড় ভাঙবি। জিন কোথায় কয়ে আসতেছে? জিন এসে কয় পীরের কাছে লুকে লাভ নাই, কাজ দে, কাজ না দিলে তোর ঘাড় ভাঙবো। পীর সাহেব বলতে তার মুড়িদের কাম নাই, কিন্তু আমার আছে তো। বলে কি কাম? বলে কুত্তার বেকানা সোজা কর যা। ও যে কুত্তার বেকানা সোজা কর। জিন টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। টানে সোজা হয়, ছাড়া দিলেই বেকা হয়। জিন কয় আল্লাহরে এমন এক কাজ দিল, এই কাম তো কিয়ামত পর্যন্ত শেষ হবি না। এরকম বেকা মার্কা কিছু শ্রোতা মাহফিলে আসে, এরা কুত্তার লেজের মতন যতই ওয়াজ করেন, যতক্ষণ মঞ্চে থাকবে ততক্ষণ সোজা, ছাড়া দিলে আবার বেকা। এরকম বেকা থাকে কি থাকে না? ধরে কোন জেরুজালেমের খ্রিস্টানরা ওমর ফারুককে সাদর সম্ভাষণ জানানোর জন্য হাজার হাজার দাঁড়িয়ে আছে। উটের পিঠে রাখালকে উমর মনে করে জেরুজালেমের লোকেরা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি অনেক কষ্টে উটের পিঠে চড়ে আইছেন জেরুজালেমে, আপনি দয়া করে এই যে একটা চৌকিয়ার উপরে নামেন, আর একজন হামাগুড়ি দিয়ে এই পিঠের উপরে পা দিয়ে নামেন, আপনার যেন নামতে কষ্ট না হয়। উটের পিঠের রাখাল কাঁদতেছে, ফোপায় ফোপায় কাঁদতেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে আমাদের আব্বত্ব নাই, কি ভুল হয়ে গেল নাকি? আপনি কান্দেন কেন? রাখাল বলতেছে, রে জেরুজালেমের লোকেরা, তোমরা তো উমরকে চেনো না, তোমরা উমরকে চেনো না। আমাকে উমর মনে করে তোমরা সম্মান করতেছো, কিন্তু যিনি রশি ধরে জমিনে দাঁড়ায় আছে তিনি হলেন হযরত ওমর। সঙ্গে সঙ্গে খ্রিস্টানরা বলে, এটাই যদি ইসলাম হয়, বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা উমর, সে রশি ধরে জমিনে দাঁড়ায় আছে আর রাখালকে উটের পিঠে তুলে দিছে, এটাই যদি ইসলাম হয়, তাহলে খ্রিস্টান ধর্মে আমরা আর থাকলাম না। হাজার হাজার খ্রিস্টান উমর ফারুকের এই চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। ধরে গেল, কিন্তু হাজার হাজার হলেও তো তার মধ্যে দুই একটা বেকা থাকে না? বেকা বেকা বোঝেন না? এই যে যতই নামাজের ওয়াজ করেন, এখানে কিন্তু অনেক বেকা আছে, ফজর পড়বি না, যতই করেন। তখন হুজুর নামাজের কোন, পদ্মার কোন, যা ইচ্ছা তাই কোন, শুনে যাবো, কিন্তু যা আসলাম তাই। এর নাম হলো বেকা। ধরে করেন, এর নাম কি? ওই বেকা মারছে দৌড় পাদ্রির কাছে। ধরে কোন কার কাছে? পাদ্রির কাছে গিয়ে বলতেছে, ও খ্রিস্টান যাজক পাদ্রি, তোমার সব খ্রিস্টান উমরের আদর্শ থেকে মুসলমান হয়ে গেছে। যারা সাদর সম্ভাষণ জানাবার গেছে, কি যেন দেখালো, ওমর মুসলমান হয়ে গেছে। পাদ্রি দৌড়ে এসে বলে, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর বলে, আলহামদুলিল্লাহ, আপনি হলেন খ্রিস্টানদের পীর সাহেব, আপনি যদি মুসলমান হন তাহলে তার কোনো টেনশন নাই। পাদ্রি বলতেছে, আমার 4টা প্রশ্নের উত্তর দিলে আমি মুসলমান হব। ওমর ফারুক বলে, কি প্রশ্ন ভাই? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, একই সঙ্গে 2 ভাই জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম বলা লাগবে। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর সূর্যের আলো পড়বে না, ওই জায়গার নাম বলতে হবে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর জীবিত, কবরের ভিতরে লাশটাও জীবিত, কবর এবং লাশের নাম বলতে হবে। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরে জীবিত থাকে। ওমর কান্দের, ভাই এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর দিব কোত্থেকে? পাদ্রি বলতেছে, এরা বোকা শোকা মূর্খ দেখা মুসলমান হসে, কিন্তু আমি পাদ্রি মুসলমান হতে পারলাম না।
উমর ফারুক তখন জেরুজালেম থেকে মদিনায় আইলেন। হযরত আলী দেখা করতে গিয়ে বললেন, উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন, হযরত আলী তখন ছিলেন শিক্ষামন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আরো জোরে কোন কি মন্ত্রী? শিক্ষামন্ত্রী। ওসমান গনি তখন ছিলেন অর্থমন্ত্রী। নবীর সময় শিক্ষামন্ত্রী হযরত আলী, নবীর সময় অর্থমন্ত্রী ওসমান। আর আল্লাহ নবী যখন ছিলেন তখন উমর ছিল আইনমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? আর আবু বকর ছিল হলো ধর্মমন্ত্রী। চলে গেছে নবী, চলে গেছে আবু বকর, এখন আইনমন্ত্রী হয়েছে খলিফা। শিক্ষামন্ত্রী এখনো বহাল তবিয়তে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। জেরুজালেমের রেজাল্ট কি? উমর ফারুক বলতেছে হতে হতে হলো না। আলী বলতেছে কি হতে হতে হলো না? বলে এই পাদ্রিটা মুসলমান হবার চাইছিল, কিন্তু 4টা প্রশ্ন করলো উত্তর দেবার পারিনি, তাই মুসলমান হয়নি। আলী বলতেছে কি 4টা প্রশ্ন করছে? বলে 1 নম্বর প্রশ্ন হলো একই সঙ্গে জন্মগ্রহণ করছে যমজ ভাই, বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মারা গেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। এই 2 ভাইয়ের নাম কি? আলী মুস্কি মুস্কি হাসিয়ার বলে, এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর একজনের নাম হলো ওজায়ের আলাইহিস সালাম। ওজায়ের 100 বছর ঘুমের মধ্যে থাকার কারণে ওই ঘুমটা তার হায়াত কম, 100 বছর হয়ে গেছে। এইটাই কি আপনি বলতে পারেন নাই? তাই আমার মনেই নাই। 2 নম্বর প্রশ্ন করেছে পৃথিবীর এমন কোন জায়গায় সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না? হযরত আলী বলতেছে মুস্কি মুস্কি হেসে, যখন মুসা আলাইহিস সালাম সাগর পার হলো তখন আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিল, 12 লাইন রাস্তা। আমাকে বগুড়ায় এটা কয় লাইন হচ্ছে? জোরে এখন কয় লাইন? এই 4 লাইন করবার যায় সরকারের 12টা বেজে গেছে, আর আল্লাহ সাগরের মধ্যে 12 লাইন রাস্তা করছে। সুবহানাল্লাহ। 12 লেন 12 লেন যখন রাস্তা করে দিয়েছে মুসা নবীর জন্যে, তখন ওই যে সূর্যের আলো সাগরের তলে পড়ে গেছে। যখন ফেরাউন পার হবার চাচ্ছে তখন সাগর আবার আগের মতন মিলিত হয়ে গেল। ওই যে সূর্যের আলো একবার পড়লো, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক বলে, আলী ভাই এটা তো আমার জানা নাই। 3 নম্বর প্রশ্ন করেছ কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছেন কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। উমর কান্দের বলে, আলী ভাই এই কথা তো আমার খেয়াল নাই। তাহলে আমি প্রশ্ন করলো এমন কোন কারাগার কয়েকদিন নিঃশ্বাস নিবার পারে না, জীবিত থাকে? বলে মায়ের পেটে সন্তান 10 মাস কারাগারে, নিঃশ্বাস নেবার না পারলেও আল্লাহ কুদরত দিয়ে জীবিত রাখে। উমর ফারুক আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আপনি হলেন জ্ঞানের সম্রাট। সুবহানাল্লাহ। আর ফাতেমা বলতেছে, আপনি জ্ঞানের সম্রাট হবার পরেন, আপনি পর্দা বিষয় আমার চাইতে কম জানেন। আলী বলতেছে ঠিক আছে, ঠিক আছে, তুমি হলা বক্তা, আমি হলাম শ্রোতা। দেখি তো তুমি পর্দা বিষয় আমার চাইতে কি বেশি জানো, আমি শুনবার চাই। সুবহানাল্লাহ। ফাতেমা খাড়া আছে, বক্তা খাড়া হয়ে আছে, আর হযরত আলী শ্রোতা হয়ে বসেছে। দেখি তো, মন চাচ্ছে না, কারণ বউ বেশি জানে কেন। বউ বেশি জানলে আমাদের তো মন খারাপ হয়, বুঝলেন। আমার বাড়ির যখন আইপিএস ছিল না, তখন কারেন্ট গেলে আমার বউকে বলতাম বাতাস কর, তো বউ বাতাস করতো। তো গুনে গুনে পাকা হাঁকায় গুনে 1 1 2 3 4। আমি চিন্তা করলাম খেরে গুনে খেরে তো 100টা হয়ে গেলে আমার বউকে এখন আপনি করেন, আপনি বাতাস করেন। আমি করলাম কেন? আপনি জানেন না যে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী বিবির পোশাক, বিবি স্বামীর পোশাক। তাহলে আমি 100টা হাঁকালাম, আপনি হাঁকাবেন না? তা আমি আর রাগ করে গুনতেছি না, কিন্তু আমার বউ গুনতেছে। মানে আমি হাঁকাচ্ছি, আমার বউ গুনতেছে। 100টা হয়ে গেলে আমি বললাম 100 হচ্ছে। তোর বউ বলতেছে না হবি না তো, আল্লাহ কোরআনে বলেছে আর রেজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা নারীদের উপরে থাকবে। বউ 100 হাঁকালে স্বামী 200 হাঁকাল লাগবে। আমি বললাম তুই ঘর পাল্টারে, তুই আমার থেকে বেশি জানিস, এক ঘর থাকা যাবি না। আসলে বউ বেশি জানলে স্বামীর মন কিন্তু খুবই খারাপ হয়। আলী হচ্ছে জ্ঞানের সম্রাট, তাক বলতে পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন। তো ঠিক আছে, তুমি বক্তা হও, দেখি। এখন ফাতেমা পর্দা বিষয়ে কি ওয়াজ করবে?
আমার মায়েদের জন্য শোনার দরকার আছে না নাই? কিন্তু মায়েরা যদি শোনে তাহলে আলী বসলো কেন? তার মানে বোঝা গেল আমাকে মদরাও শোনা লাগবে। এখন ফাতেমা বক্তা হয়ে কি ওয়াজ করবে? হযরত আলী বসে আছে, শুনবে। আপনারা কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি। এ হাত তোলেন বারে, হাত তোলেন রে। আলী শুনবি রে, আলী শুনবি রে, হাত নামান। হাত তুলে নিলাম এই জন্যে যে আলী বসে আছে। আপনারাও আলীর সাথে, আলীর সহবতে বসে থাকবেন। ঘড়ির দিকে তাকায় দিকে খুব বেশি হয়নি ভাই, যখন আমি টেজে যাচ্ছি তখন থেকে এ পর্যন্ত প্রায় 2 ঘন্টা। এরা বুঝবার পারতেছে না কটার সময় উঠছে। তো এখন বাঁচতেছে কটা? ঘড়ির দিকে তাকায় থাকে কিন্তু কটা বাজা? হ্যাঁ, তো 11:15 বাজে। 9টা থেকে 11:15 কয়টা হয় রে? তো 2.25 ঘন্টা হবে, তো আজ হয়নি, আরো 1 ঘন্টা হবে। তো কি আছে আজকে? কি আমার এর পরে ওয়াজ আছে তাই না? শোনেন, এখনকার বক্তারা শোনেন, এ কথাটা শোনেন। এ বাবা হুজুর আপনি গেলে সব বরকত স্যার। এখনকার বক্তারা কি জানেন? শ্রোতারাও খুব বোকা হয়ে গেছে। মাগরিব 6টার থেকে 8টা পর্যন্ত আমি ওয়াজ করছি। 6টার থেকে 8টা হলে কয় ঘন্টা হয়? 2 ঘন্টা হয়। ওয়াজ করে মোনাজাত করে দিন, লোকজন যাচ্ছে আর করছে, টেকা মারে গেল। এটা একটা ওয়াজ হলো, উঠলো আর নামলো। কে উঠলো আর নামলো না? 2 ঘন্টা হলো। অথচ বক্তা 10টার সময় উঠে 12টা পর্যন্ত ওয়াজ করলো। শ্রোতারা যাচ্ছে আর করছে, হুজুর দেখছো 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো রে। কে উঠছে কয়টায় রে? তো 10টা উঠে 12টা যা হয়, 6টায় উঠে 8টা তাই হয়, একই হয়। আজকে যদি আমার 10টা তুলে দিত, 12টায় মোনাজাত করলে জনগণ হুজুর দেখছো এদের 12টা পর্যন্ত ওয়াজ করছে রে, এরে 2 ঘন্টা আওয়াজ হতো। এখন 2.25 ঘন্টা হতো, পাগলা আর 1 ঘন্টা আওয়াজ হবে। আমি হাত তুলে আলি সেই জন্যই মসজিদ দোতলা করবে। এখন দোতলা করবার গেলে কি লাগবে? আলীর মতন বসে থাকে, ওখান থেকে হাত তুলে তুলে আপনারা বলবেন, এই মুরব্বী কে উঠলো? ও বাবা শোনা সান বাবা, ও সান শোনা সান। না না, জরুরত এই সময় থাকবে। ভাই আমার কাউন্সিলর ভাই কি কয়, কে কখন আছে রে এরা? ভালো আছেন? হতে পারে, কিন্তু আমার কোনো মাহফিল হবে না ভাইজান যদি আল্লাহ আমাকে বলে শ্রাবণের চাঁদ পালি, অথচ রোজার উপরে কোনো কথা বললি না। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাওমুলি ওয়ানা উজজা বিহি। রাসূল বলেছেন, এটা হাদিসে কওলি, হাদিসে কওলি। আল্লাহ তাআলা বলতেছেন রাসূলের জবান দিয়ে, রাসূলকে আপনি বলে দেন রোজা হলো আমার জন্যে, রোজা হলো আমার জন্যে, আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ স্বয়ং হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, খুব খেয়াল করে দেখেন, নামাজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, হজের মাধ্যমে মানুষ মুত্তাকি হয় না, যাকাতের মধ্যে মানুষ মুত্তাকি হয় না। কারণ নামাজ যখন আপনি জামাতে পড়বার যান, আপনি যে নামাজ পড়তেছেন, কেউ না কেউ কিন্তু আপনাকে দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তখন আমার মন কি বলে, এই মসজিদে নামাজ পড়তেছি, রুকু সেজদা যদি ঠিক মতো না করি তাহলে উনি বলবে কিসের হুজুর রে, ঠিক মতো রুকু সেজদা করবার পারে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়বার গেলে কেউ না কেউ তাকে দেখবার পায়। এবং দেখানোর নিয়তে অনেকে নামাজ পড়ে, জামাই নামাজ পড়ে না, শ্বশুরের বাড়িতে গেছে, শ্বশুর হলো নামাজি। এখন জামাইকে বলো চলো বাবা মসজিদে যাই, জামাই পড়ছে বেকায়দায়। এখন কি করবে? শ্বশুরের ভয়ে জামাই নামাজ পড়বার যায়, কারণ শ্বশুরের কোনো বেটা নাই, খালি বেটি। মরা গেলে সব জমি তো জামাই খাবি। জোরে কোন কথা ঠিক কিনা? হজ করে মানুষ, মানুষকে দেখানোর জন্যও করে, আবার আল্লাহর জন্যও করে। আল্লাহর জন্য করে এমন হাজি খুব কম, মানুষকে দেখানোর জন্য করার হাজি বেশি। হজ করার পরে যদি হাজি না কয় তাহলে রাগ করে, কেরে এতটা লাখ টাকা করে হজ করানো, হাজি কর পারিস না। হাজি না বললে মন খারাপ হয়। তার মানে কি বোঝা গেল? হজ আল্লাহর জন্যও করে, আবার মানুষকে দেখানোর জন্যও করে। মানুষ জাকাত দেয়, বাংলাদেশে জাকাত দেওয়ার কোনো সিস্টেম নাই।
যাকাত যেদিন চালু হবে বাংলাদেশে কোরআনের আইন দিয়ে, সেই দিন প্রত্যেকটা গরিব থাকবে বাড়িতে, আর যাকাতওয়ালারা গরিবের বাড়িতে যায় যায় যাকাতের টাকা পৌঁছায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে যারা যাকাত দেয়, গরিব যদি তার দরজা যায়, আমি এখন দেবো না, 21শে রমজান দেবো, 21শে রমজান, সব গরিব একত্র করে এখন ভিডিও ম্যানকে দাওয়াত দিয়ে বলে, এই যে যাকাতের লাইন ধরি যে তোমরা ভিডিও করো, প্রচার করো, তার মানে বোঝা গেল আল্লাহর জন্য মানুষ যাকাত দেয়, দুই একজন যে নাই তা কিন্তু না, কিন্তু দেখানোর জন্য বেশি মানুষ যাকাত দেয়। তাহলে কি বললাম? নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, মানুষকে দেখানোর জন্যও পড়ে। হজ মানুষ আল্লাহর জন্যও করে, মানুষকে দেখানোর জন্যও কিন্তু করে। যাকাত আল্লাহর জন্যও দেয়, মানুষকে দেখানোর জন্যও যাকাত দেয়। কিন্তু পবিত্র রমজান মাসের রোজা, এই যে 16 ঘন্টা মানুষ না খাইয়া পানি পান না করে থাকে, এটা কোনোদিন মানুষকে দেখানোর জন্য করে না। দেখানোর জন্য যদি করতো তাহলে ইফতার পার্টিতে দেখবেন কতগুলা ইফতার পার্টি তা সে খালি মুখ ভাগ করা থাকে আর বারবার খালি ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে। তার মানে কি বোঝা গেল? এই শালা রোজা নেই। রোজা থাকলে রাসূল বলেছেন 2টা খবর, সুখ খবর তোমার জন্যে। একটা হলো ইফতারের সময় জান্নাতি পরিবেশ তোমার ইমানের মধ্যে চলে আসবে, আর একটা হলো জান্নাতে আল্লাহর সঙ্গে রায়হান নামক দরজা দিয়ে তোমার দেখা হবে। জোরে কান সুবহানাল্লাহ। রোজাদার, এই যে আল্লাহ বলতেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের আগেও রোজা করেছে, আর এই রোজার কারণে তোমরা মুত্তাকি হবা। কেমনে? যখন তুমি বাথরুমে গোসল করবার গেলে, ওই গোসল করার সময় তোমার তো দরজা বন্ধ, জানলা তো বাথরুমের নাই। এখন গরমের দিনে চৈত্র মাসে রোজা, মাথার উপর দিয়ে পানি ঢালতেছেন, মন বারবার বলতেছে, তোর কলিজার মধ্যে তৃষ্ণা ছটফট করতেছে, কেউ দেখবে না রে, 1 জগ পানি খা, 1 জগ পানি খা। মুখের মধ্যে যদি হঠাৎ পানি যায়, ওয়াক ওয়াক করে ওই পানি বার করে দেয়। ফেরেশতা কয়, মাবুদ, জানলা নাই, দরজা বন্ধ করে তোমার বান্দা মাথায় ঠান্ডা পানি ঢালতেছে, কলিজা তৃষ্ণায় ছটফট করতেছে, এরপরও 1 ফোঁটা পানি মুখের মধ্যে যাওয়ার দেয় না। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, এ রোজা বান্দা নিজের জন্য করে না রে, রোজা আমার জন্য করতেছে। আর এই রোজার মধ্যেই মানুষ মুত্তাকি হয়, কেউ না দেখলেও তার ঈমান বলতেছে আমার আল্লাহ দেখতেছে। কে দেখে? হ্যাঁ, এই জন্য রোজা কার জন্যে? আর পুরস্কার কে দিবি? সেই পুরস্কার কি হবি? আল্লাহ স্বয়ং নিজে হবি। জোরে কোন সুবহানাল্লাহ। রোজা আমার, আমি হলাম রোজাদারের। জোরে কোন সুবহানাল্লাহ। জি, আমজাদ হোসেন বাদশা ভাই, আমজাদ হোসেন বাদশা ভাই, 1000 টাকা নগদ, 49,000 টাকা। সে ভাই কুটি, সে ভাই কুটি, আরে মন্ডল পাড়ারই মন্ডল পাড়া আমজাদ হোসেন বাদশা ভাই 50,000 টাকা করে বলেন মারহাবা। 1,000 টাকা তার মধ্যে নগদ দিছে, আর 49,000 টাকা বাকি। আমরা সবাই তার জন্য একটু প্রাণ খোলা দোয়া করব। আল্লাহ যে নিয়তে দান করলো তার নিয়ত নিকাশা কবুল করেন। আপনজন কবরে গেলে কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, বেশি বেশি দান করার তৌফিক দেন। দারবের খাতায় কবুল করে ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে আল্লাহ যেন তারা জান্নাত দেয়। জোরে কোন আমিন। এরকম 2-1 পার্টি আর আছে। আপনাকে যে বাড়ি থাকবে দিল, ওই বাড়ি আলা বলে সিঙ্গাপুর গেছে। হ্যাঁ, ওটাই দিল। মানে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্য লিখছেন আপনারা। মানে এটা আদায় যে 2 ভাবে হয়, এই জন্যই তো টেনশন। একটা খিলে দিলে আদায়, আর একটা হলো না খিলে আদায়, বুঝলেন না? শোনেন, এসআর হানিফ গাড়িয়ে গেলে গাড়ির টিকিটই গাড়ির মধ্যে বিক্রি হয় না কাউন্টারে হয়? তো এরা কাউন্টারে কাম সারছে, বুঝছে? এরা দামি গাড়ি দেয়, এখানে কাউন্টারে টাকা কামাই করছে। এখন ওই বাসের মধ্যে যে যেটা খুশিয়া মুছিয়া যা হয় ব্যাগত করে নিয়ে যাচ্ছে, গুনতিছে সব 10 টাকা 20 টাকা দেয় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আর কতক্ষণ হযরত আলী বসে থম ভাই? না না, 1 ঘন্টা ওয়াজ চুক্তি নাকি রে পাগল? অসুস্থ মানুষ আপনাকে উপজেলা চেয়ারম্যান কি করলো? জীবনের শেষ ওয়াজ হতে পারে, আর হয়তো আমার সাথে দেখা নাও হতে পারে। আসেন মন খুলে কথাগুলো শোনেন। যারা চলে গেল এই ওয়াজ থেকে তারা বঞ্চিত হয়ে গেল। ফাতেমা ওয়াজ করতেছে আর হযরত আলী শ্রোতা। ফাতেমা বলে, স্বামী গ, পর্দা বিষয় আমার চাইতে আপনি কম জানেন, এই কথা বলার কারণে আপনি রাগ করে বসে আছেন। আলী বলে, ফাতেমা তুমি কি জানো কও? ফাতেমা বলে, স্বামী আমার 1 নম্বর প্রশ্ন হলো, দরজায় যেগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে আপনি কি তাদের চেনেন? এই শোনেন, মারাত্মক কথা কিন্তু। এর কথা কে কয়? এই বাবা, এই শোনো, মারাত্মক কথা। দরজার যে কটা মেয়ে দাঁড়ায় আছে আপনি কি তাদের চেনেন? আপনার কোন তো এই কথাটা ফাতেমাতে হয়তো আলী বলল, এর মধ্যে কি গুরুভেদ আছে? গুরুভেদ আমি বুঝেছি ভাই। একবার বইয়ের কাছে খালি কছি, আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী বারে, আমার চাওয়াতো ভাইয়ের বউ ভালোই সুন্দরী। যেই কছি বউ আমার কাছ থেকে সরে যাচ্ছে। সরে যাও কে? আপনি কবে থেকে লুচ্চা হলেন? কার বউ সুন্দরী সেটাই যদি দেখেন তাহলে আপনি কিসের মৌলবি? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনিয়ার যদি কোনো সুন্দরী মেয়ে দেখি আমার বইয়ের কাছে আমি গল্প করবো না, না দেখবো না। যদিও দেখি কিন্তু এর কাছে গল্প করা যাবে না, কেন বইয়ের কাছে সব গল্প সাটে না। আপনি খালি বইয়ের কাছে আপনি হুরের গল্প করে দেখেন, যদি বউ শোনে একটু শুনবি না। আপনি যে জান্নাতে হুর পাবেন খালি কইয়া দেখেন যে হুরের সেই রকম, তাই এই ভিতর দিয়ে তাই হাড্ডির মধ্যে যে রক্ত দেখা যাবি রে, এই বাদ দাও, পাও টিপি আমি আর হুরের চিন্তা কর। ফাতেমা এমন একটা কথা বলেছে, হযরত আলীর মাথা ঘেলু আছে, যখন আছে না নাই। দরজায় যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে আমার সঙ্গে দেখা করার জন্য আপনি কি তাদের চেনেন? আলী বলে, ফাতেমা এই দুনিয়াতে একজন মাত্র মেয়েকে আমি চিনি, সে হল আমার হাসান হোসাইনের মা। ফাতেমা এসে স্বামী চুমা দেখায়, জানি তো, আমি জানি আপনি হলেন সেই। সুবহানাল্লাহ কর না কেন? ওগো স্বামী, যে কয়টা মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, সমস্ত মেয়েরাই পর্দা নিষিদ্ধ, কিন্তু যে কয়টা মেয়ে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা যদি বেপর্দা নারী থাকে, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আমার সঙ্গে বলবেন, বেপর্দা নারী যারা শয়তানের যান বাহন তারা। আপনারা বলেন তো, জান্নাতে যে শয়তান ঢুকছে এটা কি আদমের জন্য না হাওয়ার জন্যে? কি জন্য কন্ত? আগে কি জন্য ঢুকলো শয়তান? ফল খালো, খালি গাছের দিকে তাকায়। যখন আল্লাহ বলছে ওলা তাকরা হাজির সাজারা, ওলা তাকরা বা হাজির সাজারতা ফাতাকুনা মিনাল জালিমিন, ওই গাছের কাছে যাইও না, তখন তাকে তো আদম বলছে যাবো না। কিন্তু হাওয়া চিন্তা করতেছে কি জন্য নিষেধ করলো রে? এই নিষেধ করার জন্য আগে যাবো না, খালি তাক আছে। তাকানাই তো পর্দার খেলাফ। আল্লাহ যদি যাবার নিষেধ করছে সে তাকান যাবি, তাকালি তো লোভ হবি, কার বউ রে? তাকানাই তো ক্ষতি। ওকে হাত দিয়ে ছোঁয়া লাগবে, ওকে হাত দেখে ধরা লাগবে, তাকালি পর্দার খেলাফ। যেই মাত্র হাওয়া তাকাছে শয়তান বুঝার পাচ্ছে তাকাছে যখন, এখন ভেলকি দিতে আমার আর সময় লাগবে না। জান্নাতের মধ্যে শয়তান ঢুকছে মেয়ে মানুষের কারণে, আর আমাকে বাংলাদেশের শয়তান ঢুকতে পারবি না কার মাধ্যমে? এই জন্যে বলেন, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। কওয়া লাগবে রে ভাই রে, যারা গেছে যুবকেরা সব চলে গেছে, আপনারা একটু যুবক হন। আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, কথা কর পারে না তাও হো করতেছে।
শয়তানের যানবাহন একটা বেপরদা নারী। এই নারীদের সঙ্গে যদি আমি ফাতেমার কাছে আসে, আর যদি আমার নাকের সাইজ, আমার মুখের সাইজ, আমার দাঁতের সাইজ, আমার গায়ের রং, কারণ বেপরদা নারী সবসময় পর পুরুষের কাছে যায়। পর পুরুষের কাছে গিয়ে যদি বলে ফাতেমার নাকের সাইজ এরকম, মুখের সাইজ এরকম, দাঁতের সাইজ এইরকম, তাহলে বলো তো স্বামী, আপনার ফাতেমা যে পর্দার ভিতরে থাকলো, এই থাকা লাভটা কি হলো? ফাতেমা যে পর্দার মধ্যে থাকলো, এই ফাতেমার চেহারা দেখার পরে যদি পর পুরুষের কাছে নারীরা রিলে করে দেয়, তাহলে পর্দার মধ্যে ফাতেমা থাকা কি লাভ হলো? কারণ ফাতেমা এমন পর্দা নিষে গো, গভীর রাত্রি মৃত্যুবরণ করেছে। গভীর রাত্রি কিন্তু তার দাফন হয়ে গেছে। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহর কাছে কান্দেল, বলে আল্লাহ, সেই ফাতেমা খাটনিতে চললো না, পরপুরুষের কান্দে চলবে না বলে ফাতেমা খাটনিতে চললো না। সেই ফাতেমা স্বামীর দোয়া নিবে, মানুষের দোয়া নিবে না, এই কারণে জানাজা হলো না। যেই ফাতেমাকে আমি স্বামী নিজে কবর মাটি দিয়া তোমার কাছে কান্দি গো আল্লাহ, হাসান হোসেন মাকে, ফাতেমাকে তুমি কবুল করে নাও। আলী বয়ান করে, এ দোয়া শেষ করে তাকায় দেখি সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকির মধ্যে হযরত আলী দৌড়াই, ফাতেমার কবর, ফাতেমার কবর, ফাতেমার কবর কোথায় রে? কে যেন ডাক দে, বলে আলী। ফাতেমা পরদানিসী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা, মায়েরা গো, আপনারা হলেন আমাদের মা। আপনাদের পেটের ভিতর থেকে নবী আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আল্লাহর ওলিরা আইছে, আপনাদের পেটের ভিতর থেকে আগামী জেনারেশন ইসলামে আন্দোলনের কর্মীরা আসবে। ও গো মা, বড় দামি গো আপনারা মা। এই জন্যে পর্দার ওয়াজটা আপনাদের সামনে কমপ্লিট করে দিলাম। ফাসাল্লি লিরাব্বিকা, 1 নম্বর নামাজ, মসজিদ করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নারীরা পর্দায় থাকবেন। এই পর্দাটা হলো আমাদের জীবনের সবচাইতে বড় কুরবানি। কুরবানির কথা বলা হয়েছে, ওয়ানহার মানে কুরবানি। তাছাড়া হাউজে কাউসারের পানি পান করা যাবে না। এই কুরবানি মানে কি? আল্লাহ নবী মসজিদে নবীর মধ্যে বসা, 2টা বাচ্চা এসে নবীর 2 পাশে দাঁড়ায় গেছে। একটার নাম হলো মুআজ, একটার নাম হলো মুআব্বিস। ইয়া রাসূলুল্লাহ, শুনলাম হুজুর বদরের যুদ্ধ হবে, আমরা সেই যুদ্ধে কুরবানি হওয়ার চাই। সাল্লাল্লাহু বলেন, আল্লাহ রাসূল বলে তোমাদের বয়স কত? বলে হুজুর বয়স যাই হোক না কেন, হুজুর আমাদেরকে আপনি কবুল করেন। আল্লাহ নবী বললেন, মাপে না হলে তো হবে না, বেলাল মাপের লাঠি নিয়ে আসো। হযরত বেলাল মাপের লাঠি নিয়ে আসলো। বড় ভাই মুআজ দাঁড়ায়া লাঠির চাইতে 1 ইঞ্চি ছোট। রাসূল তাকায় তাকে পায়ের বুড়া আঙ্গুলে ভর দিয়া দাঁড়ায় গেছে, মাথা বরাবর লাঠি হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুআজ বলে হুজুর দেখেন, মাফে কিন্তু আমি হয়ে গেছি। আল্লাহ রাসূল কয়, তোমার পায়ের গোড়া কোথায়? তুমি বুড়া আঙ্গুলে ভর দে লাঠি পর্যন্ত হয়েছ। মুআজ কান্দার বলে, রাসূল ওরা ফাইনাল একা জিকরা, হুজুর উপর দিকে তাকাবেন, নিচের দিকে কেন তাকাইলেন? হুজুর গো, মাপ পর্যন্ত হয়েছে কিনা আমাকে আপনি কবুল করে নেন। রাসূলের 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় আইছে গো আল্লাহ। মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করবার চায়, আর মদিনার কিশোর বাচ্চা মুআজ তোমার জন্য নিজের জীবনকে কুরবানি করতে চায়। রাসূল বললেন, মুআজ তোমাকে আমি কবুল করে নিলাম। মুআব্বিস বলে, ইয়া রাসূলুল্লাহ
আমিও কুরবানি হবার চাই। মুয়াজ কয় আমার 3 বছরের ছোট ভাই। আল্লাহ রাসূল বলে মাফের লাঠির কাছে খাড়া হও, লাঠির চাইতে আধ হাত ছোট, উনি তো আর বুড়ো আঙ্গুলে ভর দিয়ে লাঠি বরাবর হওয়ার পারে না। আল্লাহ রাসূল বলে মাফে না হলে তুমি হলে না, যাও বড় হও, সামনে আরো কুরবানির টাইম আছে। মুয়াজ বেশ কান্দের বলে কেরে মুয়াজ ভাই কি গল্প হলো, একসঙ্গে আয় আমার কাছে আয়। কাছে এসে বলতে যে ভাইজান কি বলবি? বলে রাসূলকে যদি ডান দিক থেকে ওরা তরবারি মারে তুই ডান দিকে ঢাল হবি, কিন্তু বাম দিক থেকে যদি তীর মারে বল তখন বাম দিকে কে দাঁড়াবে? আমাকে দাঁড়াতে হবে। বলে তুই দে মাপে হোসনি। বলে আমি একটা কৌশল করব, তুই মুখ খুলবি না। বলে কি কৌশল? এবার মব বেশ কুরবানি হওয়ার জন্য বলে রাসূলুল্লাহ আমার ভাই মুয়াজ লম্বায় বড় হওয়ার পারে, কিন্তু শক্তিতে আমার সঙ্গে পারে না, শক্তিতে বড় দুর্বল। আপনি কুস্তি লাগায় দেখেন, ও কিন্তু আমার সঙ্গে পারবে না। মুয়াজ বলতে কে রে মুয়াব্বেস মিথ্যা কথা বলিস কে? কই মিথ্যা সত্য কি নবীর সামনে প্রমাণ হবে আয়। এবার 2 ভাই কুস্তি লেগে গেছে। ছোট ভাই বড় ভাইয়ের কানে নিচ থেকে বলতেছে ভাইজান তুই তো মাপে হয়ে গেছিস ভাই, এখন ইচ্ছা করে আমাকে একটু বুকের উপর উঠায় দে, আমরা 2 ভাই নবীর ঢাল হয়ে দাঁড়াবার চাই। মুয়াজ দুর্বল হয়ে মুয়াব্বিসকে যখন বুকের উপরে উঠায় দেয়, নবী দৌড়ে গিয়ে 2 ভাইয়ের হাত ধরে বলে মাবুদ তোমার ইমান ইসলামের জন্য যুবকেরা কৃষকেরা যদি এইভাবে কুরবানি দিবার চায় তাহলে শুধু মদিনা নয়, একদিন গোটা পৃথিবী কোরআনের দখলে চলে আসবে। যদি আল্লাহ আমাদের উপরে খুশি না থাকতো তাহলে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিতেন না। যে আল্লাহ আমাদেরকে জান্নাতে বসার তৌফিক দিলেন, আমার সামনে যারা বসে পড়েছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, পর্দার অন্তরালে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে, মানসিক প্রশান্তি, শারীরিক সুস্থতা মোটামুটি আমাদের সকলের আছে কম বেশি, কিন্তু মনের শান্তির বড় অভাব। কিন্তু কোরআনের মাহফিলে আসলে মনের শান্তি আল্লাহ দেয়। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কোরআনে বলেছেন যখন কেউ আল্লাহর জিকির করে তখন তার অন্তর প্রশান্তিময় হয়ে যায়। জোরে করেন সুবহানাল্লাহ। আর সবচাইতে বড় জিকিরের নাম কি? আল্লাহ রাসূল বলেছেন আফজালুজ জিকির তেলাওয়াতুল কোরআন। আফজালুজ জিকির, সবচাইতে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন তেলাওয়াত, কোরআনের তাফসিরের মাহফিলে আমরা এসে বসেছি। আমাদের শরীরও ভালো, মনও ভালো, আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা কার করলাম? বক্তার প্রশংসা করলে আপনাদের কোনো লাভ নেই। যতই প্রশংসা করেন বক্তার দাওয়াত বেড়া যাবে, ঠিক না? কিন্তু যারা প্রশংসা করলো তাদের কোনো লাভ হলো? কোনো লাভ নাই। নেতার প্রশংসা করলেন নেতার ভোট বাড়বে, কিন্তু যারা নেতার প্রশংসা করলো তাদের 1 পয়সাও লাভ নাই। ডাক্তারের প্রশংসা করেন, ডাক্তারের রুগী বেড়ে যাবে, কিন্তু যারা প্রশংসা করলাম তাদের কোনো লাভ হলো না। কেবলমাত্র শুধুমাত্র একজন, তিনি হলেন আমাদের আল্লাহ। যার প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই। আমরা যদি সারা জীবন প্রশংসা আল্লাহর করি, আল্লাহর লাভ নাই,
যদি আমরা কোনোদিনও আল্লাহর প্রশংসা না করি আল্লাহর কোনো ক্ষতিও, কারণ আল্লাহ আল্লাহ, যেরকম ঠিক কিনা। কিন্তু রাসূল বলেছেন কেউ যখন অন্তরস্থল থেকে আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে আল্লাহ তার প্রতি এত খুশি হয়, তামলাউল মিজান, আল্লাহ মিজানের পাল্লাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। কিসের পাল্লা? মিজান। আরবিতে মিজান, বাংলাতে কয় দাঁড়ি পাল্লা। বাংলাতে কি কয়? আরো জোরে কন, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। দাঁড়ি পাল্লার চলে? দাঁড়ি পাল্লা হাইকোর্ট থেকে বাতিল হয়ে গেছে, এই জন্য মিজান চলবি নাকি? বাংলাদেশের হাইকোর্ট থেকে দাঁড়ি পাল্লা বাতিল হলেও আল্লাহর কোরআন থেকে মিজান কোনোদিন কেউ বাতিল করতে পারবে না। সূরা রহমানে আল্লাহ কি বলেছেন? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। তো আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই সবসময় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে কবুল করেছেন। মনে হয় বেজার হোসেন। আল্লাহ কোরআনে বললেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, বাংলাদেশে বহু ধর্ম আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যেগুলো ধর্ম আছে পৃথিবীতে, ইসলাম ছাড়া, গয়রাল ইসলামা মানে ইসলাম ছাড়া, দীনান যদি কেউ গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? আর সেই ইসলামের ভিতরে আল্লাহ আমাদের কবুল করেছেন। আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? হ্যাঁ। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে পাঠাবার পারতেন। ইচ্ছাকার, দুনিয়াতে মানুষ পাঠানোর ইচ্ছাকার। তা আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া সরাসরি মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। এতে কি বোঝা গেল? যে আল্লাহ আমাদের প্রতি আগে থেকেই খুশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন যে দুনিয়াতে তো মুসলমান করে পাঠালামই, ঠিক আছে, কিন্তু আর একটা কথা আল্লাহ বলেছেন লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে। এখানে কথার দ্বারা কি বোঝা গেল? যে মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান থাকা যায় না। অনেক মুসলমান নামধারী বাংলাদেশে নাস্তিক হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? নাম তাসলিমা নাসরিন কিন্তু বেটা নাস্তিক, নাম আহম্মদ শরীফ নাস্তিক, নাম হুমায়ুন আজাদ নাস্তিক, এরকম নাম বহু আছে, ভালো নাম, খুবই সুন্দর নাম, কিন্তু বেটারা কি? নাস্তিক। তা আল্লাহ আমাদেরকে কি নাস্তিক করছে না আস্তিকের মধ্যেই রাখছে? আস্তিকের মধ্যেই রাখছে। আল্লাহ বলেছেন রুহের জগতে তোমাদেরকে প্রশ্ন করেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নাই? আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম বালা, আপনি হলেন আমাদের রব। জোরে কোন সুবহানাল্লাহ। সেটা কোন জগতে বলেছে? আবার কবরের জগতে যখন যাব, প্রথম প্রশ্নই হবে মান রব্বুকা, তোমার রবকে। না এখন তো বলা সহজ, কিন্তু কবরের জগতে যায় যখন প্রশ্ন করবে তখন কি হবে? হ্যাঁ, কবরের জগতে 1 নম্বর প্রশ্নের উত্তর যারা দিবার পারবে, বাকি 2টা প্রশ্নের উত্তর দেওয়া আল্লাহ তার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর যখন বলবে মান রব্বুকা, তোমার রবকে,
এই উত্তর যদি আমরা দিবার পারি, বাকি যে দুটা প্রশ্ন আছে আমার দিনুকা আমার নাবিউকা, এই দুইটা উত্তর সহজ হয়ে যাবে। ধরে করেন সুবহানাল্লাহ। এখন 1 নম্বর প্রশ্নের উত্তর যদি আমরা কবরে দিবার চাই, তাহলে দুনিয়া থেকে সেই উত্তরটা ট্রেনিং দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকাম। এটা কিন্তু আখিরাতের জন্য না, দুনিয়ার জন্যে। নিশ্চয় যারা আমাকে রব বলে স্বীকার করলো, আল্লাহ বলে স্বীকার করলো, শুধু স্বীকার করলো না, এর প্রতি যারা অটল থাকলো, ইস্তেকাম থাকলো, কবরের জগতে তাদের 1 নম্বর প্রশ্নের উত্তর তাদেরকে দেওয়া লাগবে না, তাদের পক্ষ থেকে আল্লাহ দিয়ে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আসেন, আমি আপনাদের সামনে একটা সূরা কাউসার আর একটা আয়াত তেলাওয়াত করেছি, এই দুইটার উপর আলোচনা হবে। কোরআন শরীফের সবচাইতে ছোট সূরার নাম হলো কাউসার, সবচাইতে ছোট। এই যে মসজিদের দোতলা, মসজিদকে লক্ষ্য করে ওয়াজ করা লাগবে, কারণ আমার এই ভাই লাস্টে যাওয়ার সময় একটা হাদিস হয়ে গেছে, মসজিদ যারা নির্মাণ করে আল্লাহ তাদেরকে জান্নাতে একটা ঘর দেয়। তো জান্নাতে আমরা একটা ঘর চাই কি চাই না? মসজিদ নির্মাণ কেন করব? করার কারণ কি? মসজিদের মধ্যে কি হয়? এইগুলো নিয়েই আমাদের আজকের আলোচনা। এর ভিতর দিয়ে বর্তমান বাংলাদেশের বিশ্বর প্রেক্ষাপট সব কথাই চলে আসবে ইনশাআল্লাহ। কারণ এক নামাজই পারে মানুষকে সব খারাপি থেকে বাঁচায় দিতে। এ কথা কার? ইন্না সলাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। তারপরেও সাবান মাস যখন চলতেছে, সাবানের পরে আসতেছে কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান সম্পর্কেও 2-1টা কথা ইনশাআল্লাহ আলোচনা হবে। এখন আসেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এ আল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হইল তুটি বুচ্ছুতি মাফ করে জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকল ওয়াফরে হাদিয়া কবুল করো। মাবুদ, এই নিশ্চিন্তপুর মণ্ডলপাড়া জামে মসজিদকে তুমি কবুল করো। এই মসজিদের জন্য নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ, কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান যারা লাগাই দিয়েছে আল্লাহ তাদের সকলকেই জান্নাতি মানুষ হিসেবে কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুখনি মা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মায়ের কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানাও। আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা বানাও। আল্লাহ, এই নিশ্চিন্তপুর মণ্ডল পাড়ার সমস্ত পুরুষকে আল্লাহ মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। আর যুবকদেরকে নামাজি কবুল করো, মা বোনদেরকে পর্দা নিশি কবুল করো, মা ফাতেমার চরিত্র দান করো।
আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করো। মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের সদস্য, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, মুয়াজ্জিন, আল্লাহ সকলকেই তুমি কবুল করো। হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা বাচ্চাদের কবুল করো, মা বোনদের কবুল করো, গোটা বিশ্বের মুসলমানকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করো, সহসভাপতিদের কবুল করো। আল্লাহ আমার ডিলু ভাই কবুল করো, আল্লাহ সান্নু ভাইকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথিকে কবুল করো। আয় আল্লাহ গোটা বিশ্বের মুসলমানের উপর থেকে আসমানি গজব উঠায় দাও, জমিনে গজব ডাওয়ায় দাও, আমার বাংলাদেশকে দুর্ভিক্ষ মুক্ত করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মিলে মিশে মহব্বতে বসবাস করার তৌফিক দাও। কে কোন নিয়ত করে হাত তুলেছে সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করে মৃত্যুর সময় জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।